তাহলে চলো বন্ধুরা, মামন্দি কালকা যে ভিডিওতে বলেছিল যে সবার কাছে উত্তর চায়, তাহলে সেই উত্তরটা নিয়ে আমি আজকে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে মামন্দি কালকা বলেছে রবট হয়ে যে সবার কাছ থেকে উত্তর খুঁজছে, সেই উত্তরটার কথা নিয়ে আমি আজকে চলে আসলাম। মামন দিদি ভাই, তুমি বলেছ তোমার মেয়েকে তুমি ভালো শিক্ষা দিয়েছ। তাহলে আমরা সবাই বলছি, বিশেষ করে আমি বলছি, তুমি কি শিক্ষা দিয়েছ মেয়েকে? মেয়ে যদি পড়তে থাকে তাহলে পড়ার মধ্যে এভাবে কেন এ কথাটা বলল যে গন্ধ চলে আসছে বাড়িতে, কোন জায়গায় জানি জ্বলছে, কি জ্বলছে, ধোঁয়া পোড়ার গন্ধ চলে আসছে। তখন তুমিও সাথে বলেছ যে হ্যাঁ, কি জ্বলছে জানি, সব জায়গায় থেকে ধোঁয়া ধোঁয়া গন্ধ চলে আসছে। তো সেই সময় তুমি তোমার মেয়েকে ক্যামেরা বন্ধ করে বলতে পারতে যে শোনাই, তুই এই কথাটা বলিস না, তুই এখন অনেক ছোট, তুই ক্যামেরাতে এসে এসব কথা বলার তোর উচিত নয়, তোকে আমি এ শিক্ষা দেইনি। আমি ডেলি লাইফস্টাইল করি, আমার বিষয়ে আমি বলবো, তুই এখানে কোনো বলার আমি তোকে পারমিশন দেইনি। এ কথাটা মামন দিদিভাই তোমার বলার উচিত ছিল। তার সাথে তুমি তোমার হাজব্যান্ড দাদা ভাইয়ের কথা বলেছি, তোমরা দুজনে মিলেও আমাদেরকে ভিউয়ার্সকে নিয়ে হাসি মজাক করেছো, আমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করেছো যে আমাদের ভিউর জন্য তোমার কোনো আসে যায় না, তোমাদের অনেক টাকা পয়সা রয়েছে, আমাদের ভিউর থেকে তোমাদের সংসার চলে না। তোমরা দুজনে পুজো করতে বসে অনেক বাজে বাজে কথা বলেছ, ঠাকুরের সামনে বসে তোমরা এভাবে বলেছ, যা করেছি বেশ করেছি। তাহলে তুমি নিজেই এত খারাপ ব্যবহার করে ক্যামেরার সামনে যদি বলতে পারো, তাহলে এই ভিউয়ার্সরা যদি তোমাকে খারাপ কমেন্ট করেছে তাতে কি খুব ভালো হয়েছে? তোমার শিক্ষাটা এইভাবে ভালোভাবে পেয়েছো, কিন্তু তুমি কখনো নিজেকে হার মানানো শিখোনি, কখনো নিজেকে হার মানতে চাও না, কখনো তুমি সেটা ভাবোনি যে আমি ক্যামেরাতে এইভাবে বলাটা উচিত ছিল না। যে দিদিভাই তোমাদের বাড়িতে এসেছিল সেই দিদিভাই তোমার কোনো ভিউয়ার্স নাও হতে পারে, সেটাও হতে পারে যে তোমার এখানে কোনো সাহায্যের জন্য আসতে পারে, কিন্তু তুমি ভিডিওতে এভাবে তুমি বলেছো যে মানুষ যদি বাড়িতে আসে সে মানব না দানব সেটা বোঝা যায় না। তো মানুষ রূপে যদি দানব আসে তাহলে তুমি কি, তুমিও সেই দানবের জায়গায় পৌঁছে গিয়েছো এখন। কারণ তুমি যদি এত খারাপ কথা বলতে পারো ক্যামেরার সামনে এসে, একবারও মাপ চেতে পারো না, তাহলে তোমাকে আমি দানব বলতে বাধ্য হব। তোমার মেয়ে আজকে ফেসবুকের থেকে আরম্ভ করে সব জায়গাতেই তোমার মেয়েকে এভাবে খুব খারাপের থেকে খারাপ কমেন্ট দেওয়া হচ্ছে। তাহলে আমি বলবো মামন দিদি ভাই, তুমি একবার এসে ওয়াইটিতে তুমি সবার কাছে সরি বলে নাও, তাহলে হয়তো তোমার মান সম্মানটা আরও ভালোভাবে থেকে যাবে। আজকে তোমার জন্য তোমার মেয়ে জানি না কতদিন পর্যন্ত তোমার মেয়েকে নিয়ে এই ওয়াইটি তুলফাল আরও করবে। তো সেটাই বলার ছিল, তুমি কালকে রবট হয়ে বলেছ, সেই জন্য আমি একটু তোমার সাথে আমিও সহযোগ করলাম, সহযোগ করেছি এভাবে বলার জন্য, আমিও এভাবেই বলতে চেয়েছি। তো চলো, মামন্দির কাছে সেটাই বলার ছিল, তোমার উত্তর তুমি নিজেই পেয়ে গিয়েছো।